নবীজি চারটি জিনিস চাইছেন, চাইতে শিখাইছেন। আল্লাহ আমাকে হেদায়েত দাও, তাকওয়া দাও, আমাকে সুস্থতা পবিত্রতা দাও, আমাকে সচ্ছলতা দাও। বাদ থাকলো কি? কোনো জিনিস বাদ থাকলো নাকি? নবীজির জীবনের শেষ ওসিয়ত 12ই রবিউল আউয়াল সোমবার সকাল বেলায় ফজরের নামাজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, জামাতে যেতে পারেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবীরা নামাজ পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কাঁধে ভর দিয়ে দরজায় দাঁড়িয়ে পর্দাটা সরিয়ে দিলেন। নবীজির দরজাটা কেমন? মসজিদের কেবলা, ইমাম যেখানে দাঁড়ায় এই সোজা। কথা বুঝেছেন? নবীজি যখন দরজা খুললেন মসজিদের সব মুসল্লি কিন্তু দেখতে পেল নবীজি দরজায় দাঁড়িয়েছেন কেবলার দিকে। তো সবাই খুশিতে কাদু ইয়াফতাতিনুনা ফিস সালাহ, মানে আনন্দে মনে হলো নামাজ ভেঙে দিলেন। কারণ 4-5 দিন নবীজি জামাতে যান না, নবীজির চেহারা মোবারক দেখে না। নবীজি আজকে বেরোইছেন, নিশ্চয় সুস্থ হয়ে গেছেন, আজকে থেকে আমাদের সাথে নামাজ পড়বেন। খুব খুশি হয়েছেন সাহাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন তোমরা নামাজ পড়ো, ওসিয়ত করলেন। শেষ কথা, আম্মার রুকু ফাআযিমু ফীহি রব, রুকুতে যে তোমরা রবের তাজিম বলবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, খাশা লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। তাজিম করার অনেক জিকির দোয়া নবীজি শিখিয়েছেন, এগুলো রুকুতে পড়তে হবে। ওয়া আম্মা সুজুদ ফাআকসিরু ফীহি মিনাদ দুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর নামাজে যখন সাজদায় যাবে তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম, সাজদার ভিতরে যে দোয়া করা হয় ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সিজদা করতেন, সুন্দর সুন্দর দোয়া করতেন। সেই দোয়াগুলো পড়বেন, মুখস্থ করবেন। আমার ছোট্ট একটা বই আছে ওজিফা, আর একটা বড় বই আছে রাহে বেলায়েত, অনেক দোয়া আছে। কি সুন্দর দোয়া! আল্লাহ আমার রিজিক দাও, সুস্থতা দাও, বরকত দাও, শান্তি দাও। নবীজি সিজদায় দিয়ে চাইতেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে যত চাওয়া সিজদায় চাইবেন। বিশেষ করে তাহাজ্জুদে, নফল নামাজে, সুন্নত নামাজে, বিতির নামাজে সিজদায় বেশি বেশি দোয়া করবেন। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের যত চাওয়া আছে কার কাছে চাইতে হবে? কোন সময় চাইতে হবে? সবচেয়ে বড় সময় হলো সিজদার সময়। কাজেই ছোট ছোট দোয়া মুখস্থ করবেন, আল্লাহর কাছে চাইবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রাব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবীজি চারটি জিনিস চাইছেন, চাইতে শিখাইছেন। আল্লাহ আমাকে হেদায়েত দাও, তাকওয়া দাও, আমাকে সুস্থতা পবিত্রতা দাও, আমাকে সচ্ছলতা দাও। বাদ থাকলো কি? কোনো জিনিস বাদ থাকলো নাকি? দুই সেজদার মাঝখানে বাঙালি কি হড়মড় করে দৌড় মারে, মনে হয় যেন মাথার উপরে এক মন বোঝা রবাস করে পড়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াআফু আন্নি ওয়াজবুরনি। দুই সেজদার মাঝখানে কি দোয়া? আল্লাহ আমার মাফ করে দাও, রহমত করো, রিজিক বাড়াই দাও, শরীর সুস্থ করে দাও, বরকত দাও, আমার মান মর্যাদা বাড়াই দাও। আর বাদ থাকলো কি? সব আল্লাহু আকবার। নবীজি শিখাইছেন দুই সেজদার মাঝখানে তোমার যা, তুমি সেজদা একটা করেছো, আল্লাহ খুশি হয়েছে, আবার একটা করবা, এখন মাঝখানে যা চাওয়ার চেয়ে নাও। আর আমরা না আছে হড়মড় করে ঢুকে পড়ি। কাজেই নামাজটা অন্তর দিয়ে পড়বেন। নামাজের সূরা ফাতিহা না পারলেও নামাজ হবে, কিন্তু রুকু সেজদায় চুরি করলে কিন্তু নামাজ হবে না। কথা বুঝতে পারেননি?